নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একদম ঝাল মশলাদার একটা ফিউশন থেচা ম্যাগি। মহারাষ্ট্রের ফেমাস থেচার মজাদার স্বাদ আর আমাদের প্রিয় ম্যাগি একসাথে ভাবলেই মুখে জল চলে আসবে। খুব কম সময়ে সহজেই তৈরি হবে এই স্পাইসি ও মজার খাবারটা, যেটা একবার খেলেই বারবার মনে পড়বে। তো এর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনেবাদাম। তারপরে এই সব কিছুকে ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এইটা সবটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এখানে আরও খানিকটা ধনেপাতা। তারপরে সবটাকে একটু নেড়ে ছেড়ে আর একটু ভেজে নিয়ে এটাকে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম। এবারে এটাকে একটু ঠান্ডা হতে সময় দেব। এবারে এটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। তারপরে এটাকে আমি পেস্ট করে নেব। তো এটা আমার পেস্ট করা হয়ে গেছে, তবে কিন্তু একদম মিহি পেস্ট হবে না, একটু দানা দানা খিচখিচে ভাব থাকবে, সেইভাবে কিন্তু পেস্ট করতে হবে। এরপরে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম, তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম খানিকটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি খানিকটা কুচিয়ে নেওয়া বেল পেপার। এবারে এই সব কিছুকে আমি একটুক্ষণ ভেজে নেব। খুব কিন্তু বেশি ভাজবো না, হালকা করে এটাকে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি আর দিয়ে দিলাম কিছুটা সুইট কর্ন। এরপরে এই সব কিছুকে আবারও একসাথে একটুক্ষণ ভেজে নেব, তবে সবটাই কিন্তু হালকা করে ভাজা হবে। আর এই ম্যাগিটা খেতে এত ভালো হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। এরপরে যে থেচাটা আমি রেডি করেছিলাম বেটে মিক্সির মধ্যে, সেটা আমি এখানে প্রায় 3-3.5 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপরে ভালো করে সব কিছুর সাথে নেড়ে চেড়ে এটাকে আমি মিশিয়ে রান্না করে নিলাম একটুক্ষণ। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ম্যাগি। 2 প্যাকেট ম্যাগি এখানে আমি ভেঙে টুকরো করে দিয়ে দিয়েছি। এবারে সব কিছুর সাথে ম্যাগিটাকে আমি একটুক্ষণ মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। এবারে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে যে ম্যাগির যে মশলা থাকে, সেই ম্যাগির মশলা আমি 2 প্যাকেট এখানে দিয়ে দিলাম। 2 প্যাকেট ম্যাগি তো 2 প্যাকেট ম্যাগির মশলা এর মধ্যে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে থেচায় যেহেতু আমি নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু নুনটা বুঝে এখানে ব্যবহার করতে হবে। এবারে সবটাকে মিলিয়ে দিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। তো 1-1.5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। ম্যাগিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবারে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে আর 1 টেবিল চামচ থেচা আমি রেখে দিয়েছিলাম, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে এটাকে নেড়ে চেড়ে আর একটুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার থেচা ম্যাগি একদম রেডি। গ্যাসটাকে অফ করে দিয়ে সার্ভিং বলে তুলে নিচ্ছি। একদম শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস, এটাতে খেতে আরও টেস্টি হবে। আর এটা তো ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি থেচা ম্যাগি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।